বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় নির্বাচনী ঐক্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই সমাবেশের প্রধান অতিথি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, যিনি পদে আছেন, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং জেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? 12 তারিখের জন্য প্রস্তুত? 12 তারিখ নতুন জালেম যদি হামলা করতে আসে কি করবেন? প্রতিরোধ করা যাবে? এই কুমিল্লায় যে একজন টাইগার আছে, তাহের সাহেব মঞ্চে বসা, ওনার ভাষায় বলতে চাই, 12 তারিখ নো হামকি ফামকি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকে বিএনপি গুলশান অফিসে একটি প্রেস কনফারেন্স রাখা হয়েছিল। কয়েকদিন পর জাতীয় নির্বাচন। আমি বেশ আগ্রহ নিয়ে অনলাইন পত্রিকায় যে জানার চেষ্টা করলাম প্রেস কনফারেন্সের গুরুত্বপূর্ণ বিষয়টা কি। দেখলাম আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করে অনেক ঢাকঢোল পিটিয়ে একটা কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলেছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে দেশের নারীরা নাকি ভীষণ বিপদে পড়বে। এটাই হচ্ছে প্রেস কনফারেন্সের বিষয়বস্তু। লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, জানেন নাকি আপনারা? আসার পরে কি কি জানি কার্ড বিলাতে চায়, নারী এবং বোনদেরকে সম্মান দিতে চায়। আর বিগত কয়েকদিন ধরে নতুন জালেম বিএনপি সন্ত্রাসীরা আমাদের নারী কর্মীদের উপর হামলা করছে, হুমকি দিচ্ছে, তাদেরকে প্রচারণায় যেতে বাধা দেওয়া হচ্ছে। আর তারা বলতে চায় জামাত ক্ষমতায় গেলে নারীরা বিপদে পড়বে। কুমিল্লার টাইগার তাহের সাহেবের ভাষায় বলতে চাই, নো হামকি ফামকি। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ভারতের একটা শহর আছে শিলং, সেখানে অতি উন্নত রিসর্টে বসে ভারতীয় ট্রেনিং নিয়ে দেশে নেমে এক বড় নেতা নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। তিনি আজকে তার বক্তব্যে বলেছে, 71 সালে যারা সনাতন ধর্মীদের উপর অত্যাচার করত তারা তাদের রূপ পাল্টে নাকি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। আমি ওনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা আর ভারতের বয়ান এই নতুন বাংলাদেশে চলবে না। আপনার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার ঘোষণা দিয়েছিল জামাতে কোনো যুদ্ধ অপরাধী নাই, ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা চলছে। আজকে আপনি জামাতকে উদ্দেশ্য করে এই কথা বলেন। আপনি কি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ে বড় বিএনপি হয়েছেন? আমরা দেশনেত্রীর সেই বয়ানকেই বিশ্বাস করি। অতএব ভারতীয় ট্রেনিং এর মিথ্যাচার চলবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, লন্ডনী মুফতি সাহেব দেশে নেমে বলতে চায়, এই বাংলাদেশকে উনি কার্ড বিলিয়ে 12,000 কিলোমিটার খাল খনন করে প্রতি বছর 5 কোটি গাছ লাগিয়ে পরিবর্তন করে ফেলবেন।
1000 কিলোমিটার খাল খনন করার জন্য প্রত্যেক দিন 11 কিলোমিটার খাল খনন করতে হয়, যেটা সম্ভব নয়। এই জাতীয় আজগুবি গল্প দিয়ে নতুন বাংলাদেশে নতুন প্রজন্মকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না। কথাবার্তা পরিষ্কার, কুমিল্লাবাসীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, দাঁড়িপাল্লা, শাপলাকলি, দেওয়ালঘড়ি সবকিছুই আমাদের 11 দলের প্রতীক। আগামী 12 তারিখ 11 দলের প্রতীকে সিল দিয়ে প্রত্যেকটি আসনে জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। পারবেন আপনারা? আলহামদুলিল্লাহ। সেই ভোট দেওয়ার আগে আরেকটা ভোট আছে, মনে আছে তো? গণভোটে 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 আপনারা কুমিল্লাবাসী খুব ভাগ্যবান। ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর একটা বড় মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি নেবেন, আমি বিশ্বাস করি কুমিল্লাবাসীর পক্ষ থেকে সেই টাইগার তায়ের সাহেব আপনাদের কুমিল্লার সন্তান। অতএব জীবন দিয়ে নামতে হবে। 11 তারিখ রাত থেকে প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিবেন। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ছাত্র, তরুণ, যুব সমাজের দায়িত্ব ভোট কেন্দ্র পাহারা দেওয়ার। পুরাতন জালেম দেশ ছেড়ে দিল্লি পালিয়েছে, নতুন জালেম হয়ে যাবে। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে লন্ডন যাবে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, নামাজ চলছে আমাদের কয়েক